আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গাইস, বাড়িতে বসে গরু সেল দেওয়ার কাজ কমপ্লিট করলাম। ঘর থেকে কিছু শ্যাম্পু বের করি গরু ঝাপানোর জন্য। সর্বপ্রথম আব্বু ফ্রেশ পানি দিয়ে গরুগুলো রাগলা ময়লা ধুয়ে দেয়। দেন শ্যাম্পুটা ছেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিক্সার করি। গাবলা থেকে বদনা এজরে নিয়ে আব্বুর হাতে দেয়। দেন আব্বু খুব যত্ন সহকারে গরুর পুরো শরীরটা একদম ভালোভাবে ধুয়ে দিল। সর্বশেষ ফ্রেশ পানির মাধ্যমে গরু ঝাপানোর কাজটা কমপ্লিট করে এটা একটা খুঁটায় বেঁধে রাখে। দেন ছোটটা ঝাপানো শুরু করে। এই গরুটা একটু দুষ্ট, এটা মাঝে মধ্যে লাথি দেয়। আমাদের এবার গরু আছে দুইটা, যদি আল্লাহ তাআলা চায় সামনে আরো বাড়াবো ইনশাআল্লাহ। এই দুষ্ট গরু ঝাপানো শেষ হলে আব্বা দুটাকে একসঙ্গে ঘুরায় বেঁধে দেয়। সকালে যে সমস্ত গাছ কাইটে রাখছিলাম ওই গাছগুলো গরুর খাওয়ার জন্য দেই। তারপর গোসলের কাজটা কমপ্লিট করি এন্ড আব্বুর ফোন হাতে নিয়ে আব্বুর ফোন থেকে কাস্টমারদের নাম্বার খুঁজে খুঁজে বের করি। তারপর আমার হোয়াটসঅ্যাপে আমি অ্যাড করি। এরপর তাদেরকে গরুর ছবি পাঠাই এন্ড এসএমএস দিয়ে গরু দেখতে আসার জন্য। মোটামুটি 8-10 জন লোকের সাথে কন্ট্যাক্ট করি। মঙ্গলবারে 4-5 জন গ্রাহক আসে, বাট আমাদের পছন্দ মতো না হয় আমরা তাদেরকে দেই না। বুধবার সকালে ঘিউর থেকে একজন লোক আসে, আব্বুর খুব পরিচিত। উনি বিগত 5 বছর যাবত আমাদের গরু নিতে আছে। পরে উনি গরু দেখলো, পছন্দ করলো। পরে উনি যে লাল গরুটা পছন্দ করছে, যেই আসে সেই লাল গরুটাই পছন্দ করে। দেন ওনারা লেনদেনের কাজটা ক্লিয়ার করে আব্বুর কাছে সব টাকা পয়সা বুঝাই দেয়। তারপরে ওনারা আমাদের কাছ থেকে বিদায় নেয়। গরু কিনছে আজকে, কিন্তু গরু ওনারা নেয় নাই, না নিয়ে চলে গেছে। কেননা ওনাদের বাসায় এরকম জায়গা টাকা নাই। ওনারা হচ্ছে ব্যবসায়ী, যেহেতু ঢাকায় থাকে এই জন্য আমাদের কাছে রেখে গেছে। আব্বুরে কালকে ফজর নামাজের পর গরুটা দিয়ে আসতে বলছে। আর গাইস, আপনারা অবগত আছেন আমাদের গরু হচ্ছে দুইটা, একটা গেছিল আর একটা আছে। এখন আল্লাহ তাআলা জানেন ওটার ভাগ্যে কি রাখছে, দোয়া করবেন ওটা যেন আমরা ছাড়াইতে পারি। আর আজকে যেটা সেল দিলাম ঘিরে লতিফার কাছে, ওটা আমরা 80,000 টাকায় সেল দিছি। যদিও আমাদের টার্গেট ছিল 90+, কিন্তু মার্কেট একদম ডাউন, এই জন্য 80,000 টাকা আমাদের সেল দিতে হয়েছে। কিছু করার নাই, আল্লাহ তাআলা ভাগ্যে যা রাখছে আলহামদুলিল্লাহ।